বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটি এলাকায় আছেন আমাদের সহকর্মী কাজী মাহফুজ। চাল খালাসের বিষয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে। মাহফুজ, জানাবেন যে চাল খালাস কার্যক্রম তো শুরু হয়েছে আমরা বলছিলাম, এবং পরবর্তী চালান সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? তন্ময়, আপনি সূচনাতে যেমনটি বলছিলেন যে মিয়ানমার সরকারের সাথে G2G পদ্ধতিতে যে চাল আমদানির চুক্তি হয়েছে, সেখানে ১,৫,০০০ টন চালের মধ্যে প্রথম চালানটি ২২,০০০ টনের যে প্রথম চালান, সেটি আজ দুপুরেই চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটিতে MV গোল্ডেন স্টার জাহাজ যেটি রয়েছে সেটির মাধ্যমে পৌঁছেছে। এবং এই মুহূর্তে আসলে চালগুলো খালাসের যে কার্যক্রম সেটি মূলত শুরু হবে। আমরা একটু আগে কথা বলেছি খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে চাল খালাসের কার্যক্রমগুলো তারা একটু পরেই শুরু করবেন। সেক্ষেত্রে আসলে এখানে শিপিং এজেন্টের যে কর্মকর্তারা আছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন, এবং এর পরপরই যে চালান কার্যক্রম খালাস কার্যক্রমের পরেই মূলত এই চালগুলো নিয়ে যাওয়া হবে সরকারি যে গোডাউনগুলো রয়েছে সেখানে। আমরা বলে রাখি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু দেশের বাজারে চালের দাম অনেকটা ঊর্ধ্বমুখী। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে চালের কোনো সংকট নেই, এরপরও আসলে কেন দাম বাড়ছে সেটি নিয়ে জনমনে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে মিয়ানমারের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তির আলোকে প্রথম চালানটি এসে পৌঁছেছে। এর সাথে আরও একটি তথ্য আপনাকে দিয়ে রাখি, এই বড় জাহাজটিতে করে মূলত ২২,০০০ টন চাল এসেছে। একই সাথে আরও একটি ছোট জাহাজে করে একই চালানের ২,৫০০ টন চালও কিন্তু এসেছে। অর্থাৎ সব মিলিয়ে প্রথম চালানে আমরা একটু আগে নিশ্চিত হয়েছি ২৪,৫০০ টন চাল এসে পৌঁছেছে বন্দরে, এবং আজকে হয়তো আগামী ২-১ দিনের মধ্যেই পুরো চালগুলো খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলে রাখি যে মিয়ানমারের পাশাপাশি কিন্তু চালের বাজারকে নিয়ন্ত্রণ রাখার জন্য, সরবরাহ চেইনটি স্বাভাবিক রাখার জন্যই আমরা জানতে পেরেছি যে পাকিস্তান থেকেও কিন্তু ১,০০,০০০ টন চাল আমদানি করা হবে। ভারত থেকে তো আমদানি হচ্ছেই, পাশাপাশি আরও একটি দেশের কথা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে ভিয়েতনাম থেকেও কিন্তু চাল আমদানি করা হবে, সেই তথ্যটি আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলে বলা যায় যে চাল যে চালানটি এসেছে সেটির খালাস প্রক্রিয়া শুরু হবে একটু পরেই, এবং এর মধ্য দিয়ে আসলে চালের বাজারের যে একটা অস্থিরতা সেটি নিয়ন্ত্রণে আসবে, এমনটি জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী মাহফুজ। আপনারা দেখছেন এখন জনপদে।